হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন জিওগ্রাফি উইথ সঞ্জয়। তোমাদের সকলকে স্বাগত। তো গাইজ, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা বিহারের যে টায়ার 3 যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করে দিয়েছে বিহার সরকার। তো সেই বিহার সরকারের যে নোটিফিকেশনটা এসেছে সেখানে কি কি বলা রয়েছে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, এবং কারা কারা এই পরীক্ষায় আবেদন করতে পারবে, কি কি যোগ্যতার প্রয়োজন, এবং অ্যাপ্লাই আমরা কবে থেকে এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো, এবং সিটের অ্যাপিয়ারিংয়ের কী সুযোগ রয়েছে, সমস্ত কিছু তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা সমস্ত জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো এটা হলো বিহারের পাবলিক সার্ভিস কমিশন থেকে যে এক্সাম ক্যালেন্ডার সেটা প্রকাশ করা হয়েছে। তো তোমরা এটা বিপিএসসির ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে এক্সাম ক্যালেন্ডারে যে বিভিন্ন রকমের যে পরীক্ষা হবে তাদের একটা টেন্টেটিভ ডেট এবং তাদের রেজাল্টের সম্ভাব্য তারিখগুলো ঘোষণা করা হয়েছে। তো আমরা এখানে যে শিক্ষক নিয়োগ রয়েছে সেটা দেখব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টিচার রিক্রুটমেন্ট এক্সাম। তো সেই টিচার রিক্রুটমেন্ট এক্সামটা কবে হতে চলেছে সেটা এখানে বলে দিয়েছে যে 24শে আগস্ট এভরি ইয়ার, মানে প্রতি বছর সেটা 24শে আগস্টে হবে, এবং এর যে রেজাল্টটা সেটা হচ্ছে 24শে সেপ্টেম্বরে হবে। এবং এখানে যে ভ্যাকান্সি সেটা এখানে উল্লেখ করা নয় জন্য সেখানে এনে লিখেছে, মানে নট অ্যাভেলেবল। এবং এই পরীক্ষার কিন্তু কোনো রকম ইন্টারভিউ নেই, ডাইরেক্ট কিন্তু মেরিট লিস্ট হবে তোমাদের এই এক্সামের ওপর ভিত্তি করে। তো এখন প্রশ্ন হলো, এই পরীক্ষা যদি আগস্টের 24 তারিখে হয় তাহলে এর ফর্ম ফিল আপটা কবে হতে পারে? তো এর যে ফর্ম ফিল আপ সেটা সম্ভবত মে মাস থেকে শুরু হয়ে যাবে এই ফর্ম ফিল আপের ডেট। আর এই ফর্ম ফিল আপ করার জন্য বর্তমানে যে বিহারে যে এস্টেটের ফর্ম ফিল আপ হচ্ছে সেই এস্টেটের পরীক্ষায় তোমাদের কোয়ালিফাই করতে হবে, তাহলে কিন্তু তোমরা এই যে পরীক্ষা রয়েছে সেটাতে তোমরা অংশগ্রহণ করতে পারবে। আমাদের কাছে কিন্তু এই এস্টেটেরও কিন্তু পরীক্ষার টাইম এবং তার রেজাল্ট সম্পর্কে বিহার সরকার কিন্তু জানিয়ে দিয়েছে। এস্টেটের পরীক্ষাটা সম্ভবত সেটা হচ্ছে মার্চ মাসে এক্সাম হবে এবং এর রেজাল্টটা মে মাসে আসবে। এই এস্টেটের এক্সামের রেজাল্ট আসার পরবর্তীতেই কিন্তু তোমাদের এই যে বিহারের যে মেন পরীক্ষা সেটা নোটিফিকেশন কিন্তু তোমরা দেখতে পারবে। তো তোমাদের এই এস্টেটটা কোয়ালিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা এই বিহারের যে বিপিএসসি সার্ভিস কমিশন রয়েছে সেটা সম্পর্কে একটু জেনে নেব। এই পরীক্ষায় বসতে গেলে আমাদের কী কী থাকা দরকার। তো প্রথমে আমরা প্রাইমারি থেকে শুরু করি। তো প্রাইমারিতে বসতে গেলে এই জন্য আমরা কী কী যোগ্যতা থাকা দরকার। তো এখানে তোমাদের যে বিহার স্টেট হবে, বিহারে যে স্টেট হবে সেটা পেপার 1 যেটা আছে সেটা থেকে তোমাদের কোয়ালিফাই হতে হবে, কিংবা সিটেট তোমাদের যদি সিটেট 1 যদি কোয়ালিফাই থাকে তাহলে তোমরা এই প্রাইমারিতে বসতে পারবে। এবং আপার প্রাইমারি যদি দেখি, সেই আপার প্রাইমারিতে তোমরা যে বিহারে যে স্টেট যে পেপার 2 সেটা তোমাদের কোয়ালিফাই থাকতে হবে, কিংবা সিটেটের পেপার 2 কোয়ালিফাই থাকলে তোমরা আপার প্রাইমারির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবার যদি 9-10-এর ক্ষেত্রে দেখি, 9-10-এর ক্ষেত্রে কিন্তু এখানে সিটেট কিন্তু ভ্যালিড নয় 9-10-এর ক্ষেত্রে। সেখানে তোমাদের বিহার যে স্টেট রয়েছে পেপার 1 সেটা তোমাদের কোয়ালিফাই করতে হবে, তাহলে তোমরা এই যে 9-10-এর ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং 11-12-এর ক্ষেত্রে যদি দেখি, 11-12-এর ক্ষেত্রে তোমাদের বিহার স্টেট 2টাকে কোয়ালিফাই করতে হবে, তাহলে তোমরা 11-12-এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু সিটের যারা অ্যাপিয়ারিং থাকবে তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপে চান্স দেওয়া হবে না। বর্তমানে 21শে জানুয়ারিতে যে সিটেড এক্সামটা হতে চলেছে তার রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে চলে আসবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা সিটেটে অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই সেই সিটেড এক্সামটা ভালো করে দাও। অবশ্যই এই সিটেড এক্সামে কোয়ালিফাই করলে তোমরা পরবর্তী যে বিপিএসসির যে নোটিফিকেশন আসবে সেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো বিপিএসসির এই এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু পরবর্তী যে বিহার টায়ার 3 এর এক্সাম কিন্তু 24শে আগস্টে হতে চলেছে বিভিন্ন শিফটে, এবং এর রেজাল্টটা হবে সেটা হচ্ছে 24শে সেপ্টেম্বর। তো সময় কিন্তু বেশি নেই। তো তোমরা যারা এই বিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা খুব ভালো করে প্রিপারেশন নাও। এবং আমার এই চ্যানেলে কিন্তু তোমরা জিওগ্রাফি যাদের সাবজেক্ট তারা এই জিওগ্রাফির যে বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস সেট বিপিএসসির জন্য তোমরা পেয়ে যাবে। তো এর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমি এই জিওগ্রাফির ক্লাস আগামী 7 দিনের মধ্যে থেকে শুরু করব। 7 দিনের পর থেকে এই জিওগ্রাফির পিজিটির ক্লাস তোমরা পেয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের আপডেট, যেখানে বিহার টায়ার 3 সম্পর্কে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। তো
ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীকালে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে।